ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম এন্টার টিভিতে। আমার এই চ্যানেলটি নতুন, তো আজকে আমরা দেখব কিভাবে সি ড্রাইভ ফুল হয়ে গেলে সেখানে স্পেস এক্সটেন্ড করা যায়। অর্থাৎ যেমন আমার এই সি ড্রাইভ 100 জিবির ছিল, এখন সেটা কমে মাত্র 7 জিবি স্পেস আছে, তাই আমাকে লাল দেখাচ্ছে এটা। আর এই কারণেই আমার ডেস্কটপটা স্লো চলতেছে। তো আমি দেখতে পাচ্ছি ডান দিকে আমার এই ডি ড্রাইভটা আছে 375 জিবি, ইউজ করার পরে 321 জিবি আছে। তো আমি এখান থেকে কিছু স্পেস এখানে এক্সটেন্ড করতে যাচ্ছি। তো কিভাবে করব সেটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে মাঝখানে ছুটে গেলে ভালোভাবে বুঝবেন না কিভাবে এক্সটেন্ড করতে হয় স্পেস। তো যাই হোক, কাজ শুরু করি। যেহেতু আমার এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে লাল হয়ে গেছে। তো প্রথমে উইন্ডোজ বাটন এক্স, অথবা এই উইন্ডোজ বাটনের উপরে আপনি রাইট বাটন ক্লিক করলেও হবে। এখানে আসতে হবে আপনাকে ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার দুটো ড্রাইভ এখানে শো করতেছে, একটা ডি একটা সি। তো সি যেহেতু আমার ফুল হয়ে গেছে, তো আমি সেখানে স্পেস অ্যাড করতে চাচ্ছি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এক্সটেন্ড ভলিউম এই জায়গায় ডিসেবল হয়ে আছে। এক্সটেন্ড ভলিউম এই জায়গায় ডিসেবল, এখানেও তাই। তো প্রথমে আমাকে ডি ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম এই জায়গা ক্লিক করতে হবে। এই জায়গা ক্লিক করার পরে যেহেতু আমার 376 জিবির এই ডি ড্রাইভটা, আমি এখান থেকে কিছু স্পেস নিতে যাচ্ছি। তো টোটাল সাইজ যে দেয়া আছে সেটা হচ্ছে যে 3,85,200 মেগাবাইট, সব মেগাবাইটে দেখাচ্ছে, ঠিক আছে, মেগাবাইটে। তো আমাকে এখান থেকে যদি আমি স্পেস নিতে চাই, তাহলে আমি যদি 100 জিবি নিতে চাই, তাহলে আমাকে এখানে 1,00,000, রাইট, 1,00,000 মেগাবাইট অর্থাৎ 100 জিবি আমি আমার সি ড্রাইভে এক্সটেন্ড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ডি ড্রাইভ থেকে সিঙ্ক করে নিই, অথবা আমি 200 জিবি নিয়ে নিই বা 150 জিবি। এখানে আমি 5 দিয়ে দিই, সরি। এখানে আমি 5 দিয়ে দিই। তো আমি এটাকে এখন সিঙ্ক করব। যে 146 জিবির একটা নতুন ড্রাইভ হয়েছে, এখানে আমার স্পেসটা কমে গেছে, 229 জিবি আছে, এখানে 146 জিবি হয়েছে। এখন এখানে দুটো ড্রাইভই আমার শো করতেছে, যেহেতু আমি এখান থেকে এখানে সিঙ্ক করেছি 146 জিবি.49। তো এইখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম ক্রিয়েট করলাম। এখানে যা আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই, আপনি নেক্সটে যাবেন। এখানে ভলিউম যেহেতু এ বি সি ডি দেওয়া আছে, আমার সি ডি দেওয়া আছে, এরপরে ই আসে। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না, এখানে যা আছে সব সেম থাকবে। আমি নেক্সটে ক্লিক করলাম, এখানেও কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই, আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপরে ফিনিশ। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ড্রাইভ এখন তৈরি হয়ে গেছে, যেটা ই।
এখানে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, এখন ই আর সি এটা হচ্ছে দূরত্ব। তাহলে আমাকে এক কাজ করতে হবে, যেটা হচ্ছে যে ডি ড্রাইভে যা আছে আমি কপি করে এই ই ড্রাইভে নিয়ে নেব। অর্থাৎ এখানে 229 জিবি ইউজ হওয়ার পরে 175 জিবি আছে। এই ডি ড্রাইভ হচ্ছে সি ড্রাইভের কাছাকাছি। আমি এইটাকে এইভাবে এক্সটেন্ড করতে পারবো না, আমাকে এই ফাইলটা এই ড্রাইভটা এখানে আমাকে এক্সটেন্ড করে নিতে হবে। তার মানে হচ্ছে ডি ড্রাইভে যা আছে আমি সব কপি করে, আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডোতে নেবেন। তারপরে আপনার যা আছে আপনি কপি করবেন, এরপর আপনি ই ড্রাইভে সব পেস্ট করে দেবেন। তো এটা কপি হতে যতক্ষণ লাগে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এটা মোটামুটি কপি হয়ে আসতেছে। তো আমি যখন এটা করলাম, এখানে রাইট বাটন ক্লিক করার পরে এক্সটেন্ড ভলিউম, এখনো এটা শো করতেছে না, এটাও ডিসেবল হয়ে আছে, দুটোই। তো আমি যেহেতু ডি থেকে যা কিছু আছে আমি নতুন ভলিউম যেটা তৈরি করেছি এখানে কপি করে নিচ্ছি। তো কপি করার পরে আমার এটা কপি হয়ে গেছে সম্পূর্ণ। অর্থাৎ ডি ড্রাইভে যা আছে আপনার আমার এই ই ড্রাইভও তাই আছে। তো আমি এখানে এসে এখন, যেহেতু আমি কপি করে নিয়েছি, আমি এই ডি ড্রাইভের উপরে রাইট বাটন ক্লিক করলাম। কারণ আমি ডি ড্রাইভ থেকে নতুন ভলিউম তৈরি করেছি ই, আর ডি ড্রাইভে যা ছিল আমি সব কপি করে নিয়েছি ইতে। সো ডি ড্রাইভটা আমার এখন আর কোনো কাজে আসতেছে না। তো এখানে 229 জিবি আছে। আপনারা চাইলে যেমন আপনাদের করে নিতে পারেন আপনাদের চাহিদা মতো। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব ডি ড্রাইভে। রাইট বাটন ক্লিক করার পরে ডিলিট ভলিউম, ডিলিট ভলিউম। এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ওরা বলতেছে আপনার অনেক ফাইল আছে। তো আমি তো কপি করে রেখেছি, আমার তো কোনো সমস্যা নেই। তো আমি ডিলিট করে দিলাম। এখন এটা এই 229 জিবি যেটা আছে সেটা সিতে রাইট বাটন ক্লিক করলে এক্সটেন্ড ভলিউম, অর্থাৎ এই যে আনলোকেটেড যেই স্পেসটা রয়েছে সেটা আমি সি ড্রাইভে আনতে যাচ্ছি। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে, আগে দেখাচ্ছিল এই যে এটা ডিসেবল, এখন আমি এটা এনেবল হয়ে গেছে। তো আমি প্রথমে ডি ড্রাইভ থেকে স্পেস ভাগ করার পরে একটা নতুন ভলিউম তৈরি করেছি, সেখানে আমি ডি ড্রাইভে যাচ্ছিল সব কপি করেছি, তারপরে আমি রাইট বাটন ক্লিক করে এইটাকে ডিলিট করে দিয়েছি এই ভলিউমটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সি ড্রাইভের স্পেসটা 100 থেকে আমি স্পেসটা বাড়িয়ে নেব। তো আমাকে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, এখানে কোনো কিছু করতে হবে না, তারপরে নেক্সট, তারপরে এই যে ডিস্ক সিলেক্টেড যেটা এখানে যেই স্পেসটা আছে সেটা এখন অ্যাড হয়ে যাবে আমার সি ড্রাইভে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডি ড্রাইভ যেটা ছিল, যেটা ভলিউম আমি ডিলিট করার পরে ওখান থেকে স্পেসটা আমি সি ড্রাইভে নিয়ে নিচ্ছি। এখন এখানে দেখেন সেই লাল ভাবটা চলে গেছে। এখন টোটাল আমার স্পেস হয়ে গেছে 329 জিবি, 236 জিবি স্পেস ফ্রি আছে। আর আমার এটা আছে 146 জিবি ইটা, যেটা সেখানে আমি ইউজ করার পরে 92 জিবি এখন আমার আছে। এখন আমার সি ড্রাইভটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। তো এই হলো প্রসেস আপনার। আপনি সি ড্রাইভ যখন ফুল হয়ে যাবে তখন আপনি আপনার অন্যান্য ড্রাইভ থেকে স্পেস এনে আপনি ঠিক একই প্রসেসে এখানে অ্যাড করতে পারবেন, যতবার মন চায় ততবার।
তো যদি আপনার 5টা ড্রাইভ থাকে বা 4টা ড্রাইভ থাকে, সেখান থেকে আপনি অল্প অল্প করে স্পেস এনে আপনি সি ড্রাইভে এই আনতে পারেন আর কি স্পেস। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন যদি কাজের ভিডিও হয়ে থাকে বা কোনো কিছু শিখে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করতে পারেন তো আরো ভালো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট আরো অনেক টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।